বলছিলাম না, 250 টাকায় এই শিপটাতে সমুদ্র ভ্রমণ করে দেখাবো। তো আপনাদের সেই শিপ ভ্রমণ করে দেখানোর জন্য আজকে শুক্রবার দিন চলে আসছি এখানে। এই শিপে ওঠার জন্য কিন্তু লাস্ট 2 দিন আমার ঘুম আসে নাই। আমি ঘুমাইতে গেলেই জাস্ট চিন্তা করছি যে কখন শিপে উঠবো, এই শিপটাতে সমুদ্রে ঘোরাঘুরি করব, একটু সমুদ্রের পরিবেশটাই শিপ থেকে দেখবো। শিপটা বাইরে থেকে দেখে এত লাক্সারি যে এটা ভেতরে কেমন হবে এটা দেখার জন্য খুব বেশি এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি চলে আসলাম হচ্ছে টিকিট কাটার জন্য। তো ফাইনালি টিকিট নেওয়ার পরে আর কি আমরা চলে গেছিলাম 4:30 থেকে 5টার মধ্যে ওখানে প্রেজেন্ট ছিলাম। তো যখন টিকিট কাটলাম তাদের কাছে জিজ্ঞেস করলাম যে শিপ কখন ছাড়বে। তো জানা গেল যে 6টা থেকে 6:30টার মধ্যে হচ্ছে শিপ ছাড়বে। তো জিজ্ঞেস করলাম এত আগে শিপে যাওয়া যাবে কিনা, বা উঠে ছবি তোলা যাবে কিনা, বা ভিতরে যাওয়া যাবে কিনা। তো বললো যে না, হ্যাঁ এন্ট্রি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি তো সুপার ডুপার এক্সাইটেড। তো এই যে শিবের কাছে যত আসতেছিলাম তত বেশি এক্সাইটেড হয়ে যেতেছিলাম, আর খুব বেশি খুশি লাগতেছিল। এত খুশি লাগতেছিল কাজে এরকম শিপে আমি এর আগে কখনো উঠি নাই। শিপে উঠছি মানে হচ্ছে লঞ্চ বা জাহাজ কি বলে আমি জানি না, ওই যে বরিশাল লাগো মনু গো, বরিশালে যাওয়ার সময় যে জাহাজগুলো আছে সেগুলোতে ওঠা মানে চলাচল করছি, কিন্তু এই ধরনের শিপ আমি কখনোই উঠি নাই। ভেতরে প্রবেশ করার আগে এই সাইডটাতে অনেক অনেক ছবি টবি তোলা হয়েছে। এই যে এখানে পুরো ব্যানারে আর কি এই শিপের ডিটেলস দেওয়া আছে, কোথায় যায়, কিভাবে কি বিস্তারিত। মোটামুটি একটা সপ্তাহ ওয়েট করছি এই শিপটাতে ওঠার জন্য। তো ফাইনালি হচ্ছে ভেতরের দিকে প্রবেশ করতেছি। এটা হচ্ছে মানে এন্ট্রি সাইট, এত বড় জাহাজের এইটুকু একটা গেট। ঢোকার সাথে সাথে প্রথমে এদিকে একটা কাউন্টার দেখা যায়, কাউন্টারের টিকিটটা দেখালাম। দেন হচ্ছে টিকিট দেখায় ভেতরের দিকে ঢুকলাম। আমরা যখন যাই, যেহেতু আমরা একটু আগে চলে গেছি, তো সেখানে লোকজন একটু কম ছিল। একদমই ফাঁকা ছিল, নিরিবিলি ছিল, পুরো জাহাজের মধ্যে মনে হচ্ছিল শুধু আমরাই আছি। যেহেতু বাইরে খুব আলো ছিল, ভেতরে ওরকম লাইটিংটা তখন চালু করে নাই, মানে ভেতরে খুব একটা লাইট টাইট নাই। তো যতটুকুই যাই ছিল আর কি, যে সাইডগুলোতে অন্ধকার ভেতরে, সেই যে সাইডগুলোতে লাইটিং করা ছিল, তাছাড়া বাহিরের অন্যান্য সাইডে তো আলো ছিলই। তো এটা হচ্ছে জাহাজের দোতলায় চলে আসলাম। এখানে হচ্ছে কিছু কেবিন রুমের মতো আছে, আর ওয়াশরুম আছে। আর এখানে একটা মিরর আছে, মিররে হচ্ছে সামনে একটা সোফা দেওয়া, যেখানে একটু বসে গল্প করা যায় এই টাইপের আর কি। তো ভেতরে আসলে সত্যি লাক্সারি পরিবেশ, সবকিছু অনেক বেশি সুন্দর সাজানো গোছানো। এখানে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস হচ্ছে খুব এক্সপেন্সিভ বোঝাই যায়। তো হচ্ছে খুব বেশি ঘুরে ঘুরে দেখতেছিলাম চারিদিক। এইটা হচ্ছে একটা জুস বার, মানে যদি এটা ওপেন থাকতো এখানে আর কি জুস পাওয়া যেত। তো এই জায়গাটা হচ্ছে বন্ধ এখন। তো দেখতে দেখতে কিন্তু প্রায় দোতলা থেকে 3 তলায় চলে আসছি। এই যে এতক্ষণ পরে আমাদের মতো কেউ একজন আসছে আর কি, দেখলাম। তো উপরের দিকে উঠে যাচ্ছি। এই নিচের সিঁড়িটা ছিল খুব চওড়া, আর উপরে হচ্ছে ওই স্পেসের মধ্যে 2টা সিঁড়ি আলাদা আলাদা করে দিছে, আর চিকন চিকন সিঁড়ি হয়ে গেছে। এটা আবার অন্যরকমের একটা ভালো লাগা কাজ করলো আর কি দেখে সিঁড়িটা, মানে সুন্দর। তো আমরা কিন্তু 3য় তলায় চলে আসছি জাহাজটার। তো এইখানে হচ্ছে কিছু মানে এটাকে হচ্ছে কি বলে, বার টাইপের আর কি। এখানে হয়তো বা মানে ওই বিয়ার টিয়ার বিক্রি করে আর কি, জানি না, এটা এখন বন্ধ। আর এই সাইডটা ছিল আইসক্রিম কর্নার, এখানেও বিভিন্ন রকমের আইসক্রিম পাওয়া যেত, কিন্তু আনফর্চুনেটলি সবই বন্ধ। খোলা বা খুব ঝলমলে থাকলে বা লোকজন অনেক বেশি থাকলে হয়তো বা এই জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর থাকতো, কিন্তু তারপরও আর কি দেখতেছি ফাঁকা থাকলেও ভালোই লাগতেছে, খারাপ না। এই সাইড থেকে এটা হচ্ছে কর্ণফুলী নদী। এই নদীতে এই যে বিভিন্ন ধরনের বোট, স্পিড বোট, নৌকা আসা যাওয়া করতেছে, ওপারটা দেখা যাইতেছে, এটা খুব ভালোই লাগতেছে। আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল। মানে রোদও ছিল না খুব বেশি, আবার বৃষ্টিও ছিল না। মোটামুটি একটা মেঘলা মেঘলা পরিবেশ, ভালোই লাগতেছিল। এইদিকে আরেকটা সিঁড়ি যেটা দিয়ে আর কি নিচে যাওয়া যায়। তো এই সাইডটা হচ্ছে জাহাজের ব্যাক সাইডটা। এখানে হিউজ একটা মানে স্পেস আছে, এখানে বসে অনেকগুলো ছবি তুলছি, ভিডিও করছি। জাহাজটা যখন চালু হবে তখন এই সাইডটাতে বসে ভিউ নিলে আসলে কি যে ভালো লাগবে সেটা এখনই বুঝতে পারতেছি। এই যে কন্টেনারের বিভিন্ন বড় বড় জাহাজগুলো আসতেছে যাইতেছে এই বন্দর থেকে, এখান থেকেই দেখা যেতেছে, এটা দেখতেও খুব ভালো লাগতেছে। আর এই কন্টেনারগুলোতে হয়তো বা কোনো মালামাল বা চেয়ার টেয়ার এই টাইপের কিছু, হ্যাঁ সোফা, এই যে সোফাগুলো আর কি, এগুলা লক করে রাখা হয়েছে, কজ এখন মানুষজন খুব একটা বেশি নাই বা জাহাজটা রানিংয়ে নাই, এই জন্য হয়তো বা। তো এখন কিন্তু আমরা জাহাজের প্রায় টপ ফ্লোরে চলে আসলাম।
এই জায়গাটাতে তো আর কি বলবো, এটা তো অনেক অনেক বেশি সুন্দর। এই যে এখানে কিছু জুস, আইসক্রিম, কফি এই টাইপের বিক্রি করতেছে আর কি। এই একটা স্টল খোলা পাইলাম। তো উপরে কিছু টুকটাক মানুষজন আছে আর কি, ওরকম মাহামরি কেউ নাই। আর এই যে পাশ দিয়ে বর্ডারে বিভিন্ন ধরনের যে মানে কি বক্সের মতো আর কি দেখা যেতেছে, এগুলা হচ্ছে শিপ, মানে ছোট বোট। জাহাজে কোনো টেকনিক্যাল প্রবলেম টবলেম কখনো দেখা গেলে মাঝ সমুদ্রে, তখন দেখা গেছে এই ছোট বোটগুলা ইউজ করে। এত উপরের থেকে এত সুন্দর ভিউ, এত সুন্দর লাগতেছে চারিদিকটা দেখতে। আসলে ভিডিও করতে যে উপভোগ করতে পারি না খুব একটা। পরিবেশ যে এত সুন্দর, ভিডিও করতে গেলে আসলে নিজের মতো করে ওইভাবে উপভোগ করা হয় না। আবার উপভোগ করতে গেলে সবকিছু সুন্দরভাবে ভিডিও করা হয় না। তারপরে ওই মাঝখানে মাঝখানে অনেক জায়গায় স্পেস নিয়ে ভিডিও করছি, ছবি তুলছি। এই জায়গাটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া। আমাদের ওখান থেকে বলে দিছিল যে এই এরিয়াগুলোতে যেন আমরা না যাই, তাই জন্য ভেতরের দিকে আর আগাইলাম না, এই পর্যন্ত স্টপ রাখলাম। তো এই সাইডটাতে এসে ঘোরাফেরা করতেছি। তো যেহেতু ফাইনালি মানে সন্ধ্যার দিক হয়ে আসতেছে, তো সব আলো টালো জ্বালাই দিতেছে। আর এইটা খুব সুন্দর একটা স্পেস করছে এখানে, মানে বঙ্গবন্ধুর কিছু ছবি টবি দিয়ে খুব একটা ভালোই একটা সুন্দর জায়গা আর কি। তো যাই হোক, ফাইনালি হচ্ছে এই জাহাজের ভিতরে এখানে সেখানে একটু ঘোরাঘুরি করলাম। দেন দেখলাম যে অনেক সন্ধ্যা হয়ে যেতেছে, তো একটু নিচের দিকে হচ্ছে আবার ব্যাক করা শুরু করলাম। নিচের দিকে ব্যাক করা শুরু করার একটা মূল কারণ আছে, একটা বড় কারণ আছে, যেটা কিছুক্ষণের মধ্যে জানবেন। তো ওই জাহাজ থেকে হচ্ছে ভেতরের দিকে অন্য আরেকটা গেট দিয়ে এই মিনি জাহাজ বা ফেরি বা যাই হোক, ট্রলার বা কি বলে, স্টিমার, আমি জানি না, এইটাতে চলে আসলাম। কথা হচ্ছে ওই জাহাজের ভেতর দিয়ে গেট দিয়ে এই জাহাজে চলে আসতে হবে। ওই জাহাজটার জন্য পিছনে যে এরকম একটা লঞ্চ, ট্রলার বা জাহাজ বা ফেরি যাই হোক এরকম কিছু একটা আছে যেটা দেখা যায় না ওই সাইড থেকে। ফাইনালি হচ্ছে 250 টাকায় ওই জাহাজে না, মানে ওই শিপটাতে না, বরং এইটার মধ্যেই হচ্ছে ঘুরতে হবে, সমুদ্র ভ্রমণ করতে হবে। দেখবেন না, আপনাদের ধোকা দিলাম আমি আমি নিজেই আসলে ধোকা খাইছি। আসলে মূল কথা, 2টা দিন যে আমি ঘুমাই নাই, আমার ওই 2টা দিনই পুরো লস গেছে। আমি ভাবছিলাম যে ওই শিপটাতে, কিন্তু আসলে না, তারা পিছনে এই শিপটা রাখছে। ওইটা দেখা যায়, এটা দেখা যায় না। এইটা জাস্ট ওনারা ব্যানারের মধ্যে লাগায় রাখছিল, যেটা আসলে ওইভাবে কেউ নোটিস করবে না, করার কথা না। কারণ সামনের দিকে তাকাইলে আপনি ওই বড় জাহাজটা বা বড় শিপটাই দেখতে পারতেছেন। এই যে এই শিপটা, যেটা আমি ঘুরে চলে আসলাম এখন এই শিপে, এইটা কিন্তু আর কি ওই বাইরের থেকে দেখা যায় না। আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন না যে এরকম একটা কিছু পিছনে আছে আর সেটাতে ভ্রমণের কথা বলতেছে। আমরা অবশ্যই একটু টেনশনেই ছিলাম যে 250 টাকায় মাত্র এত বড় একটা শিপে 1 ঘন্টা কিভাবে ভ্রমণ করায়। কারণ এটার তো চালু করলে এটার মানে কস্টিংই অনেক বেশি। তারপরে কোনো এক সময় ভাবছিলাম যে হ্যাঁ, হইতে পারে যে অনেক বেশি লোক হয়, তার জন্য হয়তো বা জিনিসটা পোষায় যায়। তো এই জন্য খুব বেশি এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, ওই যে ভেতরের থেকে ঘুরে আসলাম, ছবি টবি তুলে আসলাম। এখন বাহির সাইড থেকে দেখাইতেছি, মানে ওই যে শিপটাতে আমরা ঘুরবো সেখান থেকে দেখাইতেছি এটা। আমরা যে ভেতরের থেকে ঘুরে আসলাম সেটা কিন্তু ফ্রি না, আমাদের ভেতরে প্রথমে ঘুরতে দেয় নাই। ওই যে কাউন্টারে আর কি আমাদের টিকিটটা দেখছিল। দেন যখন এটার কথা বলছে, আমরা আবার বাইরে চলে গেছিলাম। বাইরে গিয়ে হচ্ছে জিজ্ঞেস করলাম, এই যে দেখেন, এটা হচ্ছে ওই বড় শিপটা যেটাতে কতক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম। আর এটা হচ্ছে তার পাশে এই যে ছোট্ট একটা লঞ্চ, বাট মানে এটা কি বলে, ফেরি, স্টিমার, যাই হোক ওই টাইপের কিছু একটা। যখন আবার কাউন্টারে চলে গেছিলাম যে কি দেখাইলেন আর কি বললেন, তখন উনি আমাকে ব্যানারটা দেখাইলো, যে ব্যানারের মধ্যে তো আর আমরা এই শিপ দেখাই নাই, ব্যানারের মধ্যে তো ওই শিপই দেখানো, ওইটা আপনি ভালো করে দেখানো নাই, জিজ্ঞেসও করেন নাই। আমি তো পুরাই কি করব, মোটামুটি কিছুক্ষণ হাসাহাসি করলাম, মানে কেমন যে লাগতেছিল আসলে, মানে এত বড় ছেকা। যাই হোক, পরে কি করা যায়, বললাম যে ওখানে ভেতরে যাওয়া যাবে কিনা। তারা বললো যে হ্যাঁ, পার পার্সন 100 টাকার টিকিটে যাওয়া যাবে। তো ওখান থেকে টিকিট কেটে হচ্ছে ভাবলাম যেহেতু এইটা দেখার জন্য আসছি, এটাতে ঘোরার জন্য আসছি, তো এটা তো ঘুরতে না পারি, কিন্তু এই শিপটা তো ভ্রমণ করা লাগবে অবশ্যই। তো 100 টাকার টিকিট দিয়ে হচ্ছে আমরা ওই যে ওইখানে ছবি তুললাম, ভিডিও করলাম, পুরোটা ঘুরে টারে দেখলাম। যদিও আমাদের সময় ছিল কম, ওই জন্য ভালোভাবে ঘুরেও দেখতে পারি নাই। যেখানে চলে আসলাম 6:30 হচ্ছে এটা ছাড়ার কথা ছিল, কিন্তু 6:30 পরে 7টা বেজে গেছে, তখনও ছাড়ে নাই। তো আমরা এইটার মধ্যেই হচ্ছে এখন ছবি টবি তুলতেছিলাম। দুধের স্বাদ ঘোলে মেটানো বলে না, এইটাই হচ্ছে তার মানে চাক্ষুষ প্রমাণ যে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। আসলে পুরো জার্নিটাতে খুব হাসাহাসি করছি। এই যে 7টা 5 বেজে গেছে,
এখন হচ্ছে আস্তে আস্তে এটাকে ছাড়তেছে। আর ওই যে ওই হচ্ছে শিপটা, ওইটা ছেড়ে যেতে আমার খুব কষ্ট লাগতেছিল যে কোথায় যাওয়ার কথা আর কোথায় যাইতেছি, কিসে যাওয়ার কথা আর কিসে যাইতেছি। এটা একটা জীবনের খুব ভালো ইন্টারেস্টিং অভিজ্ঞতা হইলো আর কি। ভালোই লাগছে, মানে খারাপ না। আবার আরেকটা কথা যে এই যে যে শিপে উঠছি এটা তো খুব বেশি যে খারাপ লাগতেছিল এরকম না, কিন্তু আসলে মন ভাঙা, তো ভাঙা মনে আর কতটুকু কি মানে তো বুঝেনি। এই ট্রিপটার কথা আমার সবসময় মনে থাকবে। আর বিভিন্ন ধরনের ট্রাভেলে এই ধরনের কিছু ঘটনা না ঘটলে আসলে মজাটা আসে না। কিছু নিজের চাহিদা মতো হইলে তো আসলে হয় না, মাঝে মাঝে এরকম কিছু একটা হইতেও হয়। তারাই বললো যে 250 টাকা এই শিবে কিভাবে ভ্রমণ করবেন, তা আমি বললাম যে আসলে এটা পিছনে রাখছেন কেন, এটা একটু শো করে রাখলেই তো ভালো হইতো। দেন তারা বিভিন্ন জিনিসপত্র এই সেই বুঝাইলো। তো ফাইনালি যখন আমাদের এই শিপটা বা এটা কি বলে যাই হোক হোয়াট এভার, এটা ছাড়ছে, এটার মধ্যে অনেক লোকজন ছিল, মোটামুটি বেশ ভালো লোকজন ছিল আর কি। তো আমরা টপে আর কি ছাদে উঠেছিলাম, ওখান থেকে হচ্ছে ভিউ দেখতেছিলাম। তো ঘটনা যেটা ঘটছে যে 1 ঘন্টা ঘুরাবে না, তো নৌকা যে স্পিডে চলে তার চাইতেও কম স্পিডে এটা চলতেছিল। কোন একটা পর্যায়ে গিয়ে মনে হয় এটা স্টপ করে দিছিল, সেখানেই ভাসতেছিল। আর এটা সমুদ্রে যায় নাই, এটা হচ্ছে কর্ণফুলী নদীতেই ছিল আর কি। বলছিল তো সমুদ্র ভ্রমণ, কিন্তু আসলে মানে একটা সময় দেখলাম যে এটা নদীর মধ্যেই আছে, এটা কোনোভাবেই সমুদ্রে ঢুকে নাই বা এটা সমুদ্রের মানে আশেপাশেও কোথাও না। তো বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে এইভাবে সেভাবে দেখতেছিলাম যে আসলে কোথায় আসি বা কি দেখাইতেছে। শিপের মধ্যে আর কি ঘুরতেছি ফিরতেছি, ঠান্ডা হাওয়া বাতাস খাইতেছি, এই এদিক সেদিক দেখতেছি, এইটাই ভালো লাগা। মানে আর কিছু বলার নাই এখানে। কর্তৃপক্ষ এমনটা না করলেও পারতো, মানে এটার জন্য আমাদের একটা ট্র্যাপ, সেটা তো খুব ভালোভাবে বোঝা যাইতেছে। আর আমাদেরও উচিত সবকিছু একটু ভালোভাবে জাস্টিফাই করে হচ্ছে করা। তো ফাইনালি উপর থেকে আবার একটু নিচে আসলাম দেখার জন্য যে নিচে কি অবস্থা। এখানে তো বিশাল বড় বড় বক্সের মধ্যে গান বাজাতেছিল, মন্নি বদনাম হাই ডার্লিং তেরে লিয়ে, হ্যাঁ বদনাম হয়ে গেছে সিরিয়াসলি। যাই হোক এই জায়গাটা পুরোটাই ফাঁকা, কারণ ম্যাক্সিমাম মানুষ হচ্ছে দোতলায় আর তিনতলায়, মানে একবারে উপরে টপে আর দোতলায় হচ্ছে বসেছিল। এই জায়গায় কিছু লোক টুকটাক ছবি টবি তুলতেছিল। আর এই যে এত চেয়ার টেয়ার এগুলো সাজানো, সামনে একটা স্টেজের মতো আছে, মেবি এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামেরও অ্যারেঞ্জ করা হয়, কিন্তু লোকজন নাই, তো এই জন্য সব ফাঁকা। তো আমরা একটু সামনের দিকে ঘুরে যাই, দেখতেছিলাম যে কি অবস্থা। এই যে সামনে ঘুটঘুটে অন্ধকার, ওরকম বেশি কিছু বা দূরে কোথাও কিছু দেখা যায় না। শুধু সামনে বন্দরে যে বিভিন্ন জাহাজ, মানে কন্টেনারের যে জাহাজগুলো আসতেছিল যাইতেছিল সেগুলোরই লাইটিং দেখা যাইতেছে, আর নদীর ওপারটা দেখা যাইতেছে। তো এই আর কি ঘোরাঘুরি করে হচ্ছে নিচে একবার উপরে একবার এরকম করে ঘোরাঘুরি করলাম। ফাইনালি আর কি কি করব, এতটুকুতেই সন্তুষ্ট থাকলাম। কোনো আফসোস রাখলাম না, কারণ ওই জাহাজটা একটু যে ঘোরাফেরা করছি ছবি তুলছি, দ্যাটস এনাফ আর কি, মানে কি বলবো। আর এই যে সমুদ্রের কথা বলে কর্ণফুলী নদীর মধ্যে একটু ঘোরাঘুরি করাইলো, এগুলো ঠিক না আসলে, কি বলবো, এগুলো ঠিক না মানুষের। আমি বুঝতেছি, আমার আসলে মন ভেঙে গেছে সিরিয়াসলি। এখানে স্থানীয় যারা আছে তারা হয়তো বা এই জিনিসগুলো জানে বুঝে, এই জন্য তারা আসলে এখানে লোকজন খুব একটা কম, মানে নাই বললেই চলে। তো এই তো ভ্রমণ এই পর্যন্তই। আর কি বলবো, চট্টগ্রামে আসি, অন্যান্য এরকম অনেক অভিজ্ঞতা অনেক কিছু আশা করি শেয়ার করা হবে। তো ভালোই লাগতেছে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ধরনের কোনো মানে সিচুয়েশনের মধ্যে কখনো পড়ে থাকেন, কমেন্টে অবশ্যই বলে দিবেন। এই শিপেরই যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।